এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ শনিবার রাত্র 10টা বাজে সৌদি আরব টাইম, অর্থাৎ আগামীকাল সৌদি আরবে ঈদ উদযাপিত হবে। বাংলাদেশে হয়তো বা সোমবারে হবে। তো সবাইকে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন, সকলকে আমি ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ঈদের আনন্দ পরিবারের সাথে এবং যে যেখানে আছেন দেশ বিদেশ সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং ঈদের ভালোবাসা নেবেন। প্রবাসে যারা আছেন তাদেরকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর করে প্রবাস জীবনে ঈদ কাটুক। আসলেই আমরা যারা প্রবাসে আছি তাদের কোনো ঈদ নেই। ঈদ বলতে যারা আরব গার্লসে আছেন তারা হয়তো ফজর নামাজের সাথে ঈদের নামাজ পড়ে ফেলেন। ঈদ এইটুকুই প্রবাসীদের জন্য। ঈদের নামাজ পড়ে তারপরে রুমে আইসা একটু সেমাই বা একটু মাংস পাক করলে ওইগুলা খেয়ে তারপরে আরামসে একটা ঘুম, বিছানার মধ্যে সারাদিন ঘুম। বিকালবেলা হয়তো ঘুমটা ভাঙলে একটু বাহির হয়ে বন্ধুবান্ধব থাকলে একটু কথাবার্তা বলে বা এদিক ওদিক একটু ঘোরাফেরা করে, আবার পরের দিন থেকেই ডিউটি আরম্ভ হয়ে যায়। যারা ডিউটি করে পরের দিন থেকেই ডিউটি আরম্ভ হয়ে যায়। এটাই প্রবাসী জীবন, এটাই প্রবাসের ঈদ। আসলেই প্রবাসী যারা আমরা আছি সকলেই দুঃখ কষ্টগুলো বুকে চাপা দিয়েই আমরা ঈদগুলা উদযাপন করতে হয়। ঈদের দিন খুব কষ্ট লাগে। পরিবার এবং পরিজন, আত্মীয় স্বজন দূরে রেখে দূর প্রবাসে পরে ঈদ উদযাপন করাটা যে কতটা কষ্টকর সেটা একমাত্র যারা প্রবাসী আছেন তারাই বুঝতে পারবে এবং অনুভূতি করতে পারবেন। আর যারা প্রবাসে নাই তারা হয়তো এই দুঃখটা অনুভব বা ফিল করতে পারবেন না। প্রবাসীদের দুঃখ সর্বক্ষেত্রেই তারা দুঃখ বুকের মধ্যে চাপা দিয়ে রাখে, কাউকে প্রকাশ করে না, কারো কাছে শেয়ার করতে চায় না। আর শেয়ার করলেও হয়তো বা এটাকে নিয়ে একটু হাসি ঠাট্টা মস্কারা করে। আসলেই যারা আমরা প্রবাসে আছি তাদের দুঃখটা কেউ বুঝতে চায় না। পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, হয়তো সবাই দেখতেছে টাকা কামাইতেছে, এটার মধ্যে কিসের কষ্ট? আসলেই না, টাকাই সব কিছু নয়। টাকার মধ্যেও সব কিছু লুকিয়ে থাকে। টাকাই যে আপনাকে সব কিছু সুখ দেবে এমন তো কোনো কথা নয়। টাকার মাঝেও দুঃখ কষ্ট লুকিয়ে থাকে। হ্যাঁ, টাকা রুজি করে প্রবাসে যারা থাকে, টাকা রুজি করে, কম আর বেশ টাকা রুজি করে, কিন্তু হারিয়ে যাওয়ার সময়গুলো তো আর কেউ ফিরিয়ে দিতে পারে না। আর সময়গুলো ফিরে পায় না প্রবাসীরা। আনন্দময় সময়টা হয়তো দেশে থাকলে হয়তো পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে পারত, পরিবারের সাথে মিলেমিশে বসে গল্পজারি আড্ডা দিতে পারত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা যারা প্রবাসে আছি তারা হয়তো মধ্যস্থলের পরিবারের সন্তান, হয়তোবা সবাই অর্থর দিকটা স্বাবলম্বী নয়। আমরা দুর্বল পরিবারে জন্মগ্রহণ করার কারণে হয়তো প্রবাসে এসে 2টা টাকা রুজি করে পরিবারকে শান্তি সুখে রাখার জন্য প্রবাসে পড়ে আছি হাজার হাজার মাইল দূরে। তো যাই হোক, আসলেই আগামীকাল ঈদ, হয়তো আপনাদের সাথে একটা ভিডিও বানিয়েছি, নিজের দুঃখটাকে খুব আগলিয়ে রেখেছি। আসলেই আমি একজন প্রবাসী, অনুভব করতে পারি যে কষ্টটা কতটুকু লাগতেছে। আগামীকাল ঈদ, হয়তো রুমের মধ্যে একা একাই বসে বা ঘুমিয়ে দিনটা কাটাতে হবে। চোখের জল অটোমেটিক এসে পড়ে, দুঃখ ভরা জীবন প্রবাসীদের। যাই হোক, সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরাও প্রবাসী যারা আছি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রবাসের মাটিতে সবার জন্য দোয়া করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। হয়তো ঈদ উপলক্ষে হয়তো গাছগুলি দেখতে পারতেছেন জারবাতি দিয়ে তারা সাজাইছে।
সাজানো হয়েছে। এটা হলো কর্নেশ, অর্থাৎ সাগর পার, আরব সাগর পার। তো মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিওগুলো দিই আমি, আপনারা হয়তো ভিডিওগুলো অনুভব করতে পারবেন। আমার রুমের থেকে রাস্তাটার সাথে আইসা আমি এই জায়গায় বসে একটু আপনাদের সাথে গল্পচারী মারি, গল্প আড্ডা দিই আর কি। তো এই আর কি, প্রবাস জীবনের কিছু দুঃখ কষ্ট নিয়েই আপনাদের সাথে কথাবার্তা বলি। তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যারা প্রবাসে আছে, আপনার আত্মীয় স্বজন বা আপনজন, পরিবারের সদস্য যারাই প্রবাসে থাকুক, দয়া করে আপনারা, আমি অনেক আগে আরও ভিডিওতে আপনাদেরকে বলছি, প্রবাসীদের দুঃখ কেউ বুঝতে চায় না বা প্রবাসীরাও কাউকে বুঝাতে চায় না, কারণ তাদের দুঃখটা তাদের মধ্যেই লুকিয়ে রাখে। তো এই জন্য বলবো, প্রবাসী পরিবার যারা আছেন আমার ভিডিওগুলো যদি দেখেন, দয়া করে আপনারা প্রবাসীদেরকে টেনশন দিবেন না, অর্থাৎ কোনো কিছুর জন্য চাপ সৃষ্টি করবেন না। দেখুন, প্রবাসীরা 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টাই তারা দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, পরিবার ছাড়া, পরিজন ছাড়া, দূর প্রবাসে হাজার হাজার মাইল দূরে, কাজের চাপ, এদিকে কফিলের চাপ, মানে টেনশনের শেষ নাই। টেনশন প্রতিনিয়তই লেগে থাকে প্রবাসীদের কপালে, কারণ যারা ফ্রি থাকে বা কোম্পানি থাকে, কোম্পানির কাজ, তারপরে রুমে আইসে ছেড়া নিজের পাক নিজে করতে হয়, পাক করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করতে করতে মনে করেন সময় জায়গা, আর একটু বিছানায় যদি চোখটা লাগানো হয়, তারপরে আবার চোখটা বুঝতে দেরি হয়, চোখটা বন্ধ করতে দেরি হয়, কিন্তু সকালটা হতে দেরি নাই, আবার ডিউটির টাইম চলে যায়। কিন্তু আরাম করে যে ঘুমাবে সেই ঘুমটাও সঠিকভাবে হয় না প্রবাসীদের। এই নিয়েই প্রবাসীদের জীবন। টাকা রুজি করে পরিবার শান্তি করার জন্য, পরিবারকে ভালো সুখে রাখার জন্য দূর প্রবাসে পড়ে তারা কষ্ট অনুভব করে বুকে চাপা দিয়ে রাখে। তারপরও কিছু কিছু পরিবারের লোকজন আছে প্রবাসীদেরকে দোষারোপ করে যায়, প্রবাসীরা এই করছে না সেই করছে না। প্রবাসীদের দোষের শেষ নেই। প্রবাসীদের দুঃখ বুঝার মতো একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। তো সর্বোপরি এইটুকু আবদার আপনাদের কাছে রাখবো, এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আসলেই প্রবাস জীবনটা খুবই কষ্টের জীবন। দয়া করে প্রবাসী যারা আছে আপনাদের আত্মীয় স্বজন, তাদেরকে কষ্ট দিবেন না, কষ্ট দেওয়ার চেষ্টাও করবেন না, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আপনাদের কাছে তো প্রবাসীরা কোনো টাকা পয়সা বা অর্থ চায় না, তাদেরকে একটু ভালো ব্যবহার করবেন, ভালো কথাবার্তা বলবেন, সান্ত্বনা দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া প্রবাসীদের। প্রবাসীরা আপনাদের কাছে সম্পদ চাবে না, টাকা চাবে না, কোনো কিছু চাইবে না, তারা আপনাদের ভালোবাসাটা অনুভব করবে, বা ভালোবাসাটা দিতে পারলেই তাদের মনটা শান্তি হয়। যাই হোক, দীর্ঘ সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম, কথার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশেষ কথা হলো, আগামীকাল আমাদের সৌদি আরবে ঈদ। তো পরিশেষে আপনাদের প্রতি শুভকামনা রইল। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন ছোট ইউজার, আমি তেমন বড় সেলিব্রিটি হতে পারলাম না, আপনাদের ভালোবাসা থাকলে হয়তো বা বহুদূর এগিয়ে যেতে পারবো। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এইটুকুই আর কি আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করেন, আনন্দে মেতে ওঠেন, পরিবারের সাথে পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন, সেই দোয়া দূরপ্রবাস থেকে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সৌদি আরবের থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রেখে আপনাদের মাঝে আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আগামীকাল আমাদের ঈদ হবে, ঈদের আনন্দময় সময়টা সবার যাতে সুন্দরভাবে কাটুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।